নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 31শে মার্চ 2026 মঙ্গলবারের দিন, কালকের দিনে রাশিফলের ভিডিও এটা। অর্থাৎ বন্ধুরা, আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কি রেজাল্ট বা কি ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য। এবং বন্ধুরা, ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন শুরু করছি। কালকে সিংহ রাশি, কালকে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্লপক্ষ চলছে এবং চতুর্দশী তিথি গণ্ডযোগ চলবে কালকের দিনে। যোগটা গণ্ডযোগ, আমি আপনাদেরকে আগেও বলেছি, যোগটা খুব যে ভালো তা নয়, মোটামুটি যোগ হয়। কালকের দিনে নক্ষত্রগুলো বুঝবেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। বন্ধুরা, কালকের দিন মঙ্গলবারের দিন, মঙ্গলবার মানে হনুমানজির বার। আমরা হনুমানজিকে ডাকবো, হনুমানজির পুজো পাঠগুলো করবো, করে দিনের কাজগুলো শুরু করব। কোনো যাত্রা 7টা 31 থেকে 8টা 14, টাইমটাকে দেখে ব্যবহার করবেন কিন্তু। 7টা 31 থেকে 8টা 14 এই সময়ের মধ্যে যাত্রা একটু দেখে ব্যবহার করবেন। দুপুর 1টা 18 থেকে 2টো 2 সময়টা সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলোর জন্য আপনাদেরকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হবে, দেখে চলতে হবে। তো এটা একটু দেখে নেবেন বা দেখে চলবেন। কালকের দিন হনুমানজির বার, তো হনুমান চালিসা পাঠ করতে পারেন, হনুমানজির পুজো পাঠ করতে পারেন, হনুমান মন্দিরে পুজো দিতে পারেন, দিয়ে দিনটা শুরু করবেন। যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো কালকের দিনে ভালো রেজাল্ট হচ্ছে বা যে ফিল্ডের বিজনেসগুলো কালকের দিনে কম বেশি ভালো হচ্ছে সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে কোন কোন বিজনেসগুলো কালকে চলছে ভালো বা ভালো থাকবে একটু দেখে নেওয়া যায়। কালকের দিনে হেলথ সেগমেন্ট, হেলথ রিলেটেড সেক্টর ভালো হচ্ছে। টিচিং সেগমেন্ট কালকের দিনে ভালো হচ্ছে। ট্যুর, ট্রাভেল, গাড়ি খুব একটা ভালো নয়। পার্লার বা মেকআপ এবং সেলুন এগুলো অ্যাভারেজ চলছে। স্পোর্টস ফিল্ড বেশ ভালো রেজাল্ট দিতে পারে। ক্রিয়েটিভ জগৎ, গান বাজনা, অভিনয়, নৃত্য মোটামুটি চলছে, অ্যাভারেজ হচ্ছে। কাঠ, আসবাবপত্র কিছুটা ভালো হবে। জুতো, চামড়ার জিনিস কিছুটা ভালো হতে পারে। লিকুইড জল কিছুটা ভালো হতে পারে। এটা মানে ভালোর দিকে যেতে পারে। যারা কুটির শিল্প, ছোট ছোট মেশিন, মিস্ত্রিবাবু, ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল গুডস অ্যান্ড গেজেটস কালকের দিনে কম বেশি ভালো চলতে পারে। রং বা ইত্যাদির বিজনেস মোটামুটি হচ্ছে। কথা বলা, সেলস বা মার্কেটিং, ইন্স্যুরেন্স সেক্টর এগুলো কিন্তু কালকের দিনে কম বেশি ভালোর দিকে যাবে। অভিনয়, নৃত্য এনারা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন, বরং বলতে পারি চাপেই আছেন। মোটামুটি রেজাল্ট হচ্ছে এটাকে বলা যায়। প্রোমোটারি, কনস্ট্রাকশন এগুলোর বিজনেস কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে, কিছুটা। আচ্ছা, কালকের দিনে পশু পাখি নিয়ে কাজকর্ম ভালোর দিকে যাচ্ছে। চাষবাস, গাছপালা, নার্সারি বিজনেস খুব যে ভালো তা বলতে পারছি না। গাছপালা, চাষবাস, নার্সারি বা এই টাইপের বিজনেসগুলো অ্যাভারেজ হচ্ছে বলতে পারি। এই হচ্ছে মোটামুটি দিক বা জায়গাগুলো। এইগুলোই মাদার বিজনেস। এর আনুষঙ্গিক অনেক বিজনেস হয়, অনেক রকমের বিজনেস হয়, তো দেখে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলোয় ঢুকছি বা ঢোকা যাক। মেষ থেকে শুরু করব, হনুমানজিকে ডেকে নেব। প্রথম রাশি মেষ রাশি। তাহলে মেষ কালকের দিনে অরেঞ্জ ইয়েলো ব্যবহার করছেন। কালকের দিনে মেষ রাশি হলে 8 ব্যবহার করছেন। অবশ্যই আপনি যখন মেষের মানুষ, হনুমানজিকে ডাকবেন, হনুমানজির পুজো পাঠগুলো করবেন। দুপুর 1টা 27 থেকে 3টে 4 দেখে ব্যবহার করছেন। কালকের দিন 8টা 22 থেকে 12টা 10 কাজের সময় হতে চলেছে সকাল। দেখুন বন্ধুরা, মেষের শরীর, মেষের পরিবারের শরীর কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই দেবে। অর্থাৎ আমি এবং আমার ফ্যামিলি, বাবা বা মা শরীর স্বাস্থ্য কম বেশি ভালো থাকছে। ফাইন্যান্সিয়ালি একটু উইক ফিল করছি, অর্থের জায়গাটা খুব একটা ভালো নয়।
খরচাপাতিগুলো বা বড় বড় খরচা, বড় ধরনের খরচাগুলো আমাদেরকে একটু দেখে করতে হবে। ট্রিপ অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, হতে পারে, চলতে পারে, প্রয়োজনে যেতে পারেন, দৈবের সাপোর্ট কিছুটা আছে। বন্ধুরা, কালকের দিন আমি বলবো পেন্ডিং প্রবলেমগুলো খতম করুন। যেখানে কথা বলার ব্যাপার রয়েছে কথা বলুন, কিছু দায়িত্ব নেওয়ার থাকলে দায়িত্ব নিতে পারেন, সামনে দাঁড়িয়ে কাজ করছেন, বাধা থাকবে, চাপও থাকবে, কিছু সহকর্মীরা নানা রকমভাবে উত্তপ্ত করতে পারে, কিন্তু আলটিমেট কালকের দিন তো দেখুন লাস্ট ফাইন্যান্সিয়াল ডে, মানে এই ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্টে, তো যেগুলো যা টার্গেট রয়েছে, অসুবিধা রয়েছে, অশান্তি রয়েছে, সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমি বলতে পারি কাজ ভালো হচ্ছে, একটু টেনশন থাকতে পারে, দৈবের সাপোর্টে আপনি বেরিয়ে যাচ্ছেন। ইভেন বিজনেস কালকের দিনে কম বেশি ভালোই চলছে। তাহলে চাকরি বা চাকরি ক্ষেত্র মেসের মানুষজন হলে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, পজিটিভ রেজাল্ট আসছে বা পজিটিভ ফিল পেতে পারেন, হয়ে যাবে, অসুবিধা নেই। দাম্পত্য জীবন ঠিকঠাকই আছে, প্রেমিক প্রেমিকারা গড়পড়তা রেজাল্ট পাচ্ছেন, নট সো গুড, খুব ভালো বা খুব স্থিতিশীল রেজাল্ট বলতে পারছি না। আইন, পুলিশ, কোর্ট কাছারি যথেষ্ট ভালো, পারিবারিক জীবন মোটামুটি ম্যানেজ করে চলতে হচ্ছে। বিদ্যাভাব খারাপ, এডুকেশন খারাপ হবে এবং পড়াশোনার জায়গাটা অনেক বেশি ডিস্ট্র্যাকশনস থাকছে। সন্তান সুখ স্টেবল থাকবে এবং সন্তানের শরীর, অ্যাক্টিভিটিস বা সব মিলিয়ে জায়গাগুলো ম্যানেজ করে চলতে পারছি। তাহলে সব মিলিয়ে চলছে বলতে পারি। মেষ অশ্বিনী নক্ষত্র, বন্ধুরা মাথাটা ঠান্ডা রাখুন, অনেক কিছু দেখতে পাবেন, সাইলেন্টলি চুপচাপ নিজের কাজ গুছোতে থাকুন। ভরণী নক্ষত্র হলে কালকের দিনে দেরি হবে, কাজ হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা এমন কিছু চোখে পড়বে, এমন কিছু ঘটনার সাক্ষী হবেন না যেগুলো আনএক্সপেক্টেড, আপনাকে নাড়িয়ে দেবে একটু, এটা একটু বুঝে নেবেন। বৃষ রাশি, বন্ধুরা বৃষ রাশির জাতক বা জাতিকা, বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে 6 এবং সাদা টাইপগুলো চলতে পারে। কালকের দিন আমি অবশ্যই হনুমানজিকে ডাকবো। 1:21 থেকে 3টে দেখে ব্যবহার করছি, দেখে শুনে ব্যবহার করছি। 8:36 থেকে 12:05 এটা সময়। সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা, কালকে বৃষ রাশির ক্ষেত্রে গুরুজন, বাবা মা, এজেড এনাদের শরীর নিয়ে ভোগান্তি থেকে যাবে। শরীরের জায়গা লক্ষ্য রাখবেন, ইনক্লুডিং ফাইন্যান্স খুব একটা ভালো নয়। তাহলে টাকার একটা চাপ বা ক্রাইসিস থাকবে। ট্রিপ হতে পারে, ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই। সর্বকার্যে বাধা বিপত্তির যোগ হতে চলেছে কালকের দিনে। সব কাজে লাস্ট মুমেন্টে গিয়ে আটকাবে এবং দায়িত্ব নিয়ে ভালো চেষ্টা করে ভালো কাজ করার চেষ্টা করার পরেও কিন্তু কাজগুলো দেখা যাচ্ছে আপনি বৃষর মানুষ হলে আটকে ফেলছেন, হচ্ছে না বা প্রবলেম হয়ে যাচ্ছে বলতে পারি। তো সামগ্রিকভাবে বৃষ কর্মগত দিক, ডিসস্যাটিসফ্যাকশন এবং নেগেটিভ ব্যাপারগুলো কিন্তু চলছে, ভোগান্তি হতে পারে। ব্যবসা কিছুটা চলবে, কিন্তু চাকরি খুব একটা ভালো নয়, চাকরিগত দিক খুব একটা ভালো নয়, দেখে না চললে অসুবিধা রয়েছে। দাম্পত্য ঠিকই আছে, প্রেম মোটামুটি ঠিকঠাক চলছে, রিস্ক নেওয়ার দিন নয়, দেখে শুনে পার করে নেওয়াটা ভালো হবে এবং সাবধানী হয়ে চলাটা ভালো হবে। পারিবারিক জীবনেও স্থিতিশীলতা দরকার। বিদ্যাভাব শুভ, সন্তান ভাব শুভ কালকের দিনে, মানে সন্তান সুখ বা এডুকেশনের জায়গা কালকের দিন ভালো হচ্ছে। তাহলে সব মিলিয়ে আমি ম্যানেজ করে চলছি, যেটাকে বলতে পারি। বৃষকৃত্তিকা নক্ষত্র, হিসাব করে কথা বলবেন। রোহিণী নক্ষত্র, কালকের দিনে হালকা চালে চলুন, সময় বেশি নিন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কিছু ওপর মহলের লোকজন ব্যাগড়া দেওয়ার জন্য রেডি রয়েছে, প্রবলেম তৈরি করতে পারে বা নানাভাবে আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা মিথুনের একটা শান্তি বিরাজ করবে, স্বস্তি বা তৃপ্তি বিরাজ করবে। দেখুন সময় যখন শুরু হলো, আপনি ধরুন সকাল 10টায় অফিসে ঢুকলেন, আপনি কালকে হলুদ ব্যবহার করছেন, কালকে 3 ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকছেন, মনে হতে পারে অনেক কিছু রয়েছে, অনেক ইনসিডেন্ট হবে, অনেক কিছু ঘটনা ঘটবে, কিন্তু যত সময় এগোবে না দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে, সব হালকা হয়ে গেছে। ওই দেখবেন যখন কেউ নতুন খেলতে নামে বা হয়তো মাঠে খেলা হচ্ছে, প্রথমে কেউ অনেক কিছু লাফালাফি করে, তারপর ঘন্টাখানেক পর দেখা যায় কি সব ঠান্ডা হয়ে গেছে, সব বসে গেছে, এই ব্যাপারটা চলছে। সো একটু ওয়েট করে যান,
কাজ হতে থাকবে এবং আরামসে স্বস্তির সাথে কাজ করছেন কালকের দিনে। আপনি যখন মিথুনের মানুষ, শরীরগুলো কম বেশি ভালো, বাট আমি আপনাকে ইনভেস্টমেন্ট পার্ট কালকে খুব একটা ভালো বলতে পারছি না। সো যদি আমি মিথুনের মানুষ হই, কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার থাকে, সেটা নট সো গুড, দেখে নেবেন। ট্রিপ ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছি, তাহলে কাজ এগোবে, সময়ের সাথে তালমেল রেখে চলছি, চাপ হালকা হচ্ছে, দায়িত্বগুলো নিয়ে কাজগুলো করা যাবে, কারোর ভরসায় নয় নিজের ভরসায় চলছি। ইভেন বিজনেস পার্ট অনেকের তুলনায় বেটার আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, তো মোটামুটি পজিটিভিটি এক্সপেক্ট করছি। দাম্পত্য জীবনে অশান্তি একটু থেকে যাবে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, বোঝাপড়া, রিলেশনশিপ একটু অসুবিধা হচ্ছে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা কালকে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। তবে আইনি জটিলতা, পলিটিক্যাল ব্যাপার, রাজনৈতিক কোনো ব্যাপার স্যাপার এগুলো কিন্তু কালকের দিনে খুব একটা ভালো যাচ্ছে না, এটা লক্ষ্য রাখবেন। এডুকেশন ঠিকঠাক, সন্তান ঠিকঠাক, বাবা মার সাপোর্টটা পাবেন এবং পরিবারের সাপোর্ট কিছুটা পাবেন। আপনি হাউস ওয়াইফ হলে ইনলস বা শ্বশুরবাড়ি, বাড়ির মানুষ, বাড়ির লোকজনগুলো, তাদের সাথে বন্ডিং, বোঝাপড়া সুন্দরভাবে চলছে। আপনি ঝাঁঝ দেখাবেন না, আপনি ঝেঁঝে কথা বলবেন না, আপনি টেম্পটেড হবেন না, এগুলো একটু জাস্ট ফলো করে নিন আপনি মিথুনের মানুষ হলে। তো মিথুন, দেখুন দোষ অন্যজনের থাকতে পারে, আমি কাদাতে নামছি না, এটা ব্যাপার, কাদার পাশে দাঁড়াতে পারি এবং সময় দেবো, দেখবো সব ঠান্ডা হয়ে গেছে, যার যত লাফালাফি সব বন্ধ হয়ে গেছে। মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, কালকের দিনে সময়ের গুরুত্ব অসীম। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কিছু খারাপ লোকের সান্নিধ্য লাভ হতে পারে, কিন্তু সেটা আপনার ভালো হবে। মানে সেটা কিছু খারাপ লোক সমাজের চোখে বা আপনার চোখেও, তারা আশেপাশে রয়েছেন, কিন্তু তাদের সাপোর্ট হয়তো কাজে লেগে যাবে, এটা বলছি। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি গোপনীয়তা মেনটেন করবেন, একটু প্রাইভেসি দরকার আছে। নেক্সট রাশি কর্কট রাশি। কর্কট, কালকের দিন কর্কট হলে অরেঞ্জ, অফ হোয়াইট, ইয়েলো, চার, হনুমানজি ডাকবো কিন্তু। দেখুন কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই ওই 8টা 20-25 মিনিট থেকে 12:30টার মধ্যেই খারাপ ভালো সময়টা ঘুরছে, আর খারাপ সময়টা ঘুরবে দুপুর 1:30টা থেকে 3:30টার মধ্যেই ঘুরবে, আশেপাশটাই ঘুরবে। সো এটা একটু দেখে নেবেন। কর্কটের ক্ষেত্রে কালকের দিনে কি হচ্ছে, 8টা 24 থেকে 12টা 10, 1টা 16 থেকে প্রায় তিনটের আশেপাশ পর্যন্ত দেখে নেবেন। কর্কট, শরীর কিন্তু ভালো নয়, কোনো না কোনোভাবে আপনার স্বাস্থ্য কিন্তু খুব একটা জুতের লাগছে না, খুব একটা ভালো লাগছে না, এটা একটু দেখতে হবে। টাকার ফ্লো, টাকার ক্রাইসিস মিটবে, টাকার চাপ ক্লিয়ার হবে, টাকার গ্রোথ আছে। কালকের দিনে ট্রিপগুলো দেখে করবেন, দৈবের সাপোর্ট পেতে পারেন। প্রেশার সামলাতে হবে, পরিস্থিতির চাপ বড্ড বেশি এবং সব দায়িত্ব, সব বোঝা আপনার ওপর বর্তে যাচ্ছে কোনো না কোনোভাবে। তো এই চাপটা সামলে আমি জিতে যাব। কালকের দিন কিছু লোককে সাথে করে নেবো, আয় আমার সাথে কাজ কর, চাপ আমি একলা নেবো না, তুইও পয়সা নিচ্ছিস, তুইও চাপ নিবি। তো কিছু জনকে কোনো না কোনোভাবে ইনভলভ করছি, কাজ হচ্ছে, কর্মসিদ্ধি বলতে পারি। তো চাপ সামলান, অফিসিয়াল প্রেশারগুলো সামলান। কেউ বলছে এই কাজটা পারছো না, এই কাজটা তো এত ইজি, চলো করে দাও, রেভিনিউ তুমি নিয়ে নিও, এই এই ব্যাপারটা কালকে যাবে। তো করিয়ে নিতে জানতে হবে, বুদ্ধিমত্তার প্রয়োগ এবং চাপ সামলানোটা খুব বেশি দরকার। ব্যবসা গড়পড়তা, নট সো গুড চলছে আমি বলতে পারি। আপনি ফ্যামিলি লাইফেও পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারটাকে একটু বুঝবেন। দাম্পত্য ঠিক আছে, প্রেম সামলান, প্রেম ভালো নয়, বিদ্যা খুব একটা ভালো নয়, বাট আমি বলতে পারি সন্তান সুখ বা আপনার সাথে আপনার বাচ্চার সম্পর্ক ঠিকই আছে। পরিবেশ পরিস্থিতি, আইনি জটিলতা অসুবিধা করবে না, কোনো পলিটিক্যাল ব্যাপার হয়তো অসুবিধা করছে না, তাহলে চাপ সামলাতে হবে, প্রেশার সামলাতে হবে, অনেকটা বোঝা এসে যেতে পারে। বুদ্ধিমত্তার প্রয়োগ করে ঠান্ডা মাথায় ভেবে চলো এগো। কর্কট পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রের ব্যয় বাড়বে। পুষ্যা নক্ষত্র ধরে চলো, মানে সেই বলে না ধরে খেলুন, এইটা একটু বুঝবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, অশ্লেষা নক্ষত্র হলে কালকের দিন কিছু গন্ডগোল করার পাবলিক সব জায়গায় রয়েছে, এটাকে একটু দেখে নেবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। এক্সিলেন্ট দিন, লাল পিঙ্ক চলতে পারে, বেগুনি টাইপগুলোও চলতে পারে। এক ব্যবহার করব, হনুমানজিকে আমি কালকে ডাকবো। 8টা 38 থেকে 12টা প্রায় 22
ওখান থেকে 8টা 38 থেকে 12টা 22 ভালো সময়, 1টা 36 থেকে 3টে 5 দেখে ব্যবহার করছি। সিংহের শরীর অনেকটা ভালো, অনেকটা, এবং সিংহের দৈব সাপোর্ট করে দেবে। ইনভেস্টমেন্ট পার্টটা খারাপ, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ বলতে পারি কালকের দিনে। তবে ট্রিপ হতে পারে, দৈব সাপোর্ট করছে, বেশ ভালো দিন। যেরমভাবে ইচ্ছা, যেরমভাবে চাইছেন আপনি কাজগুলোকে করতে থাকুন, আপনার কাজ হবে, অনেকটা কাজ এগোবে, এবং অফিস পলিটিক্স সুন্দরভাবে আপনি কাটাতে পারছেন আপনি যখন সিংহ রাশির মানুষ বা জাতক জাতিকা। কালকের দিন সিংহ রাশির ক্ষেত্রে, সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে কোনো দিকে দেখুন, প্রবলেম থাকে, সমস্যা থাকে, চাপ তো থাকেই, কিন্তু যে কোনো দিকে যে কোনো প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওঠার যোগ বা জায়গা রয়েছে, থাকছে, এবং কাটিয়ে উঠতে আপনি পাচ্ছেন। ব্যবসা হচ্ছে, আপনি একদম অল আউট ঝাঁপান, দেখেই নেবো যা প্রবলেম আছে, প্রবলেম আপনাকে দেবে, কিন্তু আপনি গুছিয়ে নিতে পারছেন। আমি এটাই আপনাকে বলতে পারি। আপনি যখন সিঙ্গেল মানুষ, দাম্পত্য ঠিকই আছে, অসুবিধা নেই, প্রেম একটু ভোগাবে, পারিবারিক সম্পর্কগুলো একটু ভোগাচ্ছে, বিদ্যা ভালো, লিগালটাও ভালো, সন্তানের দিকটা খেয়াল রেখে চলুন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো সিংহ অল আউট ঝাঁপানো উচিত, সুন্দরভাবে কাজ করা উচিত, পজিটিভ ইম্প্যাক্ট ফেলার জায়গা যোগ থাকছে। আমি সিংহ, আমার মঘা, পেন্ডিং প্রবলেমস খতম করুন। পূর্ব ফাল্গুনি কথা বলুন, উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সাথে অ্যাডজাস্টমেন্টের সমস্যা থাকছে, এটা একটু দেখবেন। কন্যা রাশি, কন্যা অফ হোয়াইট গ্রিন কালকের দিনে 5 হনুমানজি, 8টা 24 থেকে 12টা 10 বেস্ট টাইম কালকের দিনের জন্য। 1টা 16 থেকে 2টো 58 দেখে ব্যবহার করবেন। কন্যার জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, শরীর স্বাস্থ্যগুলো ভালো হবে, এবং কন্যার কিছুটা হলেও পয়সার চাপ রিলিজ হচ্ছে। কেউ পায়, কাউকে শোধ করতে হবে, কোনো জায়গায় ধার আছে, কিছু ছোটোখাটো ইনভেস্ট করা চলতে পারে। ট্রিপগুলো হবে না, দৈবের সাপোর্ট কিন্তু কালকে আমি পাবো। প্রচুর শত্রু থাকবে, জেলাসি থাকবে, স্পেশালি জেলাসি বলছি, কিন্তু সাইলেন্টলি কাজগুলো হতে থাকবে। আপনি যে দায়িত্ব নিচ্ছেন, একার ঘাড়ে দায়িত্ব নিয়ে শত্রুরা এই ওটা করিস না, এটা ওই তোর নামে এই রটছে সব বলতে পারে, কিন্তু আলটিমেট আপনি কাজগুলোকে সুন্দরভাবে সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে পারছেন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। তো আমি কন্যা রাশি হলে বা আমার কন্যা রাশি হলে কালকে এগোনো বা চলার জায়গাটা খুব স্মুথ না হলেও চলছে ভালো। চাপ নিন, হতে থাকবে, শত্রু থাকছে, পরিস্থিতির চাপ থাকছে, নানাভাবে নানা রকমভাবে আপনাকে উত্তক্ত করা হতে পারে, বাট ইন জেনারেল কিছু পাবলিক, কিছু ভালো লোক, তাদের সাপোর্টটাও পাচ্ছি। আপনি হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারটা দেখুন। ব্যবসা কিন্তু খুব ভালো নয়, খুব একটা জুৎসই বা খুব একটা স্থিতিশীল কালকের দিনে আমি বলতে পারছি না আপনি যখন কন্যার মানুষ বা কন্যা রাশির জাতক জাতিকা। সো এটা একটু দেখে নেবেন বন্ধুরা, বা এই ব্যাপারটাকে একটু বুঝে নেবেন, হয়ে যাবে, অসুবিধা নেই। দাম্পত্যে ভুগবেন, প্রেম ভালো, পারিবারিক সম্পর্কে কর্তব্য পালনগুলো ভালো। আপনি হাউস ওয়াইফ হলে কিছুটা ডিপ্রেশনে যাচ্ছেন, কিছুটা নেগেটিভ থটস থাকবে। বিদ্যা মোটামুটি ভালো, সন্তান ঠিকই আছে, কিন্তু কোনো লিগাল প্রবলেম, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা আপনাকে একটু ডিস্টার্ব করতে পারে আপনি কন্যার মানুষ হলে। এটাকে জাস্ট একটু দেখে নিতে হচ্ছে। আমি কন্যা, আমার উত্তর ফাল্গুনি, মানে আমি কন্যা রাশি উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কিছু খুচরো ঝুটঝামেলা প্যারালালি চলছে। হস্তা নক্ষত্র কালকের দিনে লোকে আমাকে কন্ট্রোল করতে পারে বা আমাকে নিয়ন্ত্রণ করতে পারে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা, চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে লোকের দায় নেবেন না, অন্যের ঝামেলায় থাকবেন না, এবং কারোর ব্যাপারে মাথা না গলানোটা বুদ্ধিমানের কাজ হবে। তুলা রাশি, আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হলে তুলা রাশি সাদার ওপর থাকছেন, তুলা রাশি 6-এ থাকছেন, 8-এও থাকতে পারেন, হনুমানজিকে ডাকতে পারেন। 8টা 37 থেকে 12টা 5 এটা সময়। 1টা 20 থেকে প্রায় 2টো 54 দেখে ব্যবহার করছেন। তুলা কিন্তু এজেন্টদের শরীর নিয়ে ভালো রকমভাবে ভুগতে চলেছেন। আপনার বাবা হতে পারেন, আপনার মা হতে পারেন, বা আপনার যদি কোনো শারীরিক অসুস্থতা থেকে থাকে, ধরুন আমার কোনো শারীরিক অসুস্থতা রয়েছে, তাহলে সেটা আপনাকে ভোগাতে পারে আপনি যখন তুলার মানুষ, এবং কোনো না কোনোভাবে তুলার ব্যয়টা বাড়ছে।
খরচা বেড়ে যাবে, 2 টাকারটা 4 টাকা, 4 টাকারটা 6 টাকা, 6 টাকারটা 8 টাকা, এইভাবে খরচাগুলো বাড়তে থাকবে। ট্রাভেল বা ট্রিপগুলো হোক, অসুবিধা নেই, ট্যুর বা ট্রাভেল হতে পারে, ডেস্টিনি সাপোর্ট করছে না। কনফিউশন, ডাউট, ডুয়েল থট, কনফিডেন্সের অভাব, মানসিক অশান্তি। তাহলে কাজ করব কি, ভয় পাচ্ছি, নেগেটিভিটি মনের মধ্যে ঘুরছে যে ভাই এটা হবে তো, এটা করতে পারবো তো, এটা করা উচিত তো, এই ফ্রাস্ট্রেশনটা, এই অ্যাংজাইটি বা এই ডিপ্রেশনটা কালকে আপনি তুলা হলে, আপনি তুলার মানুষ হলে আপনার ভেতর বা আপনার মধ্যে ঘুরছে। তো তুলা খুব সামলে চলুন। কিছু ক্ষেত্রে কিছু নির্ভরতা আসতে পারে, কিছু লোকজনদের সাপোর্ট লাগতে পারে, বাবা বাচ্চা বলে কাজগুলো তোলার ব্যবস্থা করবেন। কোনো রকম অশান্তি, ঝুট ঝামেলাতে যাবেন না। ব্যবসা হলেও একটু দেখে চলবেন, আপনি হাউসওয়াইফ হলেও আপনাকে একটু দেখে বা বুঝে চলতে হবে, কারণ বুঝতে হবে দিন কিন্তু আমার খুব যে ভালো তা নয় আমি তুলার মানুষ হলে। এবং বিশ্বাস করুন, এখন যা ট্রানজিট রয়েছে, যা গ্রহগত স্থিতি রয়েছে, কেউ, আপনি তুলা, আপনি, আমি কন্যা, আপনি বৃশ্চিক, আর একজন ধনু, কেউ যে খুব ভালো রয়েছেন তা কিন্তু নয়। সেটা মেন্টালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে, ফাইন্যান্সিয়ালি হতে পারে, কেউ যে খুব ভালো রয়েছেন তা কিন্তু বলা যায় না। সো এটাকে একটু দেখতে হবে। দাম্পত্য জীবন কম বেশি ঠিক আছে, লাভ লাইফ একটু ভোগাচ্ছে কালকের দিনে, লিগাল ইস্যুস ভোগাতে পারে। তো কোনো ঝুট ঝামেলা, কোনো অশান্তি কালকের দিনে সামলে, বা অফিস পলিটিক্স একটু সামলে, এডুকেশন মোটামুটি ঠিকঠাক, সন্তান ভাগ্য ভালো, ফ্যামিলি লাইফ চালিয়ে নিতে হচ্ছে। আর তর্কে যাবেন না, হ্যাঁ ঠিক আছে যে যা বলছে আমি শুনে নিচ্ছি, এইটা নীতি হোক কালকে আপনি তুলার মানুষ হলে। সো সামগ্রিকভাবে তুলা এটা দেখুন, তুলা এটা বুঝুন বা বুঝে চলুন। আমি তুলা, আমার চিত্রা নক্ষত্র, কালকের দিনে কিছু কালি ছেটানো হবে, কিছু অপবাদ দেয়া হতে পারে। বিশাখা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কনস্পিরেসি থাকবে, এবং একটু বুঝে চলবেন। বিশাখা নক্ষত্র, সিনিয়রদের সাপোর্টটা নিন, দরকার আছে। কোনো সিনিয়র মানে কোনো এক্সপিরিয়েন্সড পারসন, তাদের সাপোর্ট নিন, দরকার আছে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিক, লাল ব্যবহার করতে পারেন, টাইপগুলো চলতে পারে। 9 চলছে, হনুমানজিকে আমি ডাকছি। 8:27 থেকে 12:10 কাজের সময় পার্টিকুলার কিছু কাজকে টার্গেট করে, চুজ করে আমি সেগুলো নিয়ে এগোতে থাকবো। এবং দেখুন, কাজের বোঝা, কাজের চাপ অনেকটা বেশি, অনেকটা থাকবে, ম্যানেজ করে নিতে হবে। 1:28 থেকে 3টে দেখে ব্যবহার করবেন। দেখুন, আমার ও আমার পরিবারের শরীর কম বেশি ভালো হচ্ছে। আমি, আমার বাবা, আমার মা বা ফ্যামিলি হেলথ কালকের দিনে কম বেশি ভালো চলছে। আমি যখন কি রাশি, হ্যাঁ আমি যখন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি অ্যাভারেজ বা গড়পড়তা বলতে পারি, ওই আছে, হচ্ছে, চলছে। ট্রিপগুলো ভালো, দৈবের সাপোর্ট কিছুটা কম। তো কালকের দিনে বৃশ্চিকের পরিস্থিতির চাপটা বড্ড বেশি, সকলের একটা বোঝা বইতে হচ্ছে পার্টিকুলার সব জায়গায় ইনভলভমেন্ট না রেখে, পার্টিকুলার কিছু কাজকে মাইন্ডসেট করে, চুজ করে বা ভেবে যে এইগুলো আমাকে করতে হবে, এগুলো করলে হয়ে যায়, সেগুলোর পেছনে হার্ডওয়ার্ক করা উচিত। এক্ষেত্রে বিজনেসেও লিমিটেডই থাকছে, মানে ব্যাপক হবে, বিশাল বিজনেস হচ্ছে, ব্যাপক কিছু রেজাল্ট আসছে, এটা কিন্তু নয়। তো বিজনেসও লিমিটেড হচ্ছে, মোটামুটি চলছে। আপনি হাউস ওয়াইফ হলেও এই একই কথা প্রযোজ্য। সবাইকে ভালো আপনি রাখতে পারবেন না, সবাইকার ভালো আপনি করতে পারবেন না। তো এইটা বুঝুন আপনি বৃশ্চিকের মানুষ হলে। দাম্পত্য ঠিকই আছে, প্রেমও ঠিকই আছে, বন্ধুত্ব খুব বেশি হবে না। দেখুন, বন্ধুরা ক্ষতি করবে বলছি না, কিন্তু টাইম ওয়েস্ট করিয়ে দেবে অনেকটা, এইটা দেখবেন। বিদ্যাভাব শুভ নয়, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে। ফ্যামিলি লাইফ গড়পড়তা, অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা, প্রতিবন্ধকতা বা অসুবিধা থেকে যাচ্ছে আমি বৃশ্চিক হলে। তাহলে বৃশ্চিক, বিশাখা নক্ষত্র। বিশাখা কালকে মানসিক দ্বিধা, দ্বন্দ্ব, কার্যসিদ্ধি। অনুরাধা নক্ষত্র, বড্ড চাপে রয়েছেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা অর্থব্যয়টা বাড়বে, একটু দেখে নিন। নেক্সট রাশি হচ্ছে ধনু রাশি। কাজের দিন হতে চলেছে, গুরুত্ব অবশ্যই বাড়বে এবং নিজের দাম আদায় করে নেবেন কালকের দিনে। ভ্যালু অ্যাড হচ্ছে, ক্রিয়েটিভিটি দেখান, যা যা পারেন, যেটা কালকে আপনি পারেন করবেন, আমার মনে হয় করবেন আপনি ধনুর মানুষ হলে। ধনু 1 লাল হনুমানজি, 1:28 থেকে 3:10 দেখে, বাদবাকি সময় আপনার, দেখে নিন, যেরাম ইচ্ছা কাজ করুন। আপনার হেলথটা একটু ভোগাবে, বাচ্চার হেলথ একটু ভোগাবে, সন্তান সুখে বাধা রয়েছে,
অর্থের ব্যাপারে স্টেবল রেজাল্ট পাচ্ছেন। অর্থ দিয়ে যেগুলো করা যায় আপনি করতে পারেন। ট্রাভেল কম করুন, খুব প্রয়োজনে যান, দৈব সাপোর্ট করছে, বিজনেস বেটার হচ্ছে, কাস্টমার ফ্লো বাড়বে। আপনি সবসময় যদি নেগেটিভ ভাবতে থাকেন তাহলে তো হবে না, পজিটিভ ভাবুন। চলুন, কালকে রেজাল্ট আসবে। তো ইম্পর্টেন্ট কাজ, ভালো কাজ, বড় কাজ এবং যেটা মনে হয় যেভাবে মনে হয় করতে পারেন, কিন্তু কাজ করুন। বসে থাকবেন, নেগেটিভ ভাববেন, সময় নষ্ট করবেন, চলবে না। কালকে আপনি ধনুর মানুষ হলে, ধনু সম্পর্কগত দিকগুলো আবার যেমন ভালো নয়, সেটা দাম্পত্য হতে পারে, সেটা প্রেম হতে পারে, বা ওই সম্পর্কগত দিকগুলো নট সো গুড। কোনোভাবে আমি খুব একটা ভালো বলতে পারছি না, ওই আছে, বাস আছে, ছোঁয়া চলছে বা চলে যাচ্ছে বলতে পারি, কিন্তু খুব ভালো বলতে পারছি না। সন্তান ভোগাবে, কর্মসিদ্ধি, হাউসওয়াইফ হলেও ডাঁট সে কাজ করবেন। বিদ্যাভাব শুভ, লিগাল ইস্যু শুভ, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির ব্যাপার, এগুলো ভালো রেজাল্ট দেবে। ফ্যামিলি লাইফ ম্যানেজ করে চলতে হচ্ছে। সো ধনু সোসাইটির ওপর, কাজের জায়গার ওপর কিছু ছাপ ফেলতে হবে। তো দেখুন, আমি ধনু আমার মূলা নক্ষত্র। বন্ধুরা, মূলা ধনুর ক্ষেত্রে পরিস্থিতি ঠিক নেই, আপনি বেরিয়ে যেতে পারবেন, তবে একটু দেখে চলুন। পূর্ব সারা, দায়িত্ব নিলে পুরো নেবেন, হাফ আধ খেচড়া কোনো ব্যাপারে ঢুকবেন না। উত্তরা সারা নক্ষত্র, কারুর দিকে তাকাবেন না, কারুর দিকে তাকাবেন না, দেখবেন না বলছি না, দেখতেই পারেন, তাকাবেন না এই সেন্সে কে কি করছে, কে কি পড়ছে, কে কি এভাবে এগোচ্ছে, এগুলো দেখবেন না। মকর রাশি, মকর রাশির কিন্তু বন্ধুরা দেখুন, কালকের দিনে আকাশি হতে পারে, হালকা সবুজ হতে পারে, 4 হতে পারে, হনুমানজিকে রাখতে পারি। 8টা 27 থেকে ওই 12টার আশপাশ পর্যন্ত স্টেবল হচ্ছে। 1টা 16 থেকে 3টে 4 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো, আমি মকর, আমার এবং আমার ফ্যামিলি, বাবা বা মা, শরীরগুলো মোটামুটি ভালো, কিন্তু ফাইন্যান্স, অর্থ খুব যে জুৎসই তা নয়, চলছে, যেটুকু প্রয়োজন সেটুকু চলে যাচ্ছে, এটা বুঝতে পারেন। ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, দৈবের সাপোর্ট কিছুটা পাবো অবশ্যই। মকর, দেখুন মকরের পরিস্থিতির চাপ বড্ড বেশি। অফিস পলিটিক্স, ইন্টারনাল কিছু পলিটিক্স, আপনার ওপর নজর রাখা, আপনার দিকে দেখতে থাকা, এই ব্যাপারগুলো কিন্তু কালকের দিনে একটু এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু আমি বলবো কিছুটা হলেও কাজ এগোচ্ছেন, টেনশন আপনাকে গ্রাস করতে পারছে না, সাইলেন্টলি নিজের কাজগুলোকে আপনি এগোতে থাকছেন। আপনি যখন মকরের মানুষ, তো চুপচাপ কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া, কাজগুলো করতে থাকা এবং কম বেশি পজিটিভিটি নিয়ে চলার যোগ কালকের দিনে রয়ে যাচ্ছে। ব্যবসা গড়পড়তা, ব্যাপক অ্যাচিভমেন্ট হবে বলতে পারছি না, কিন্তু হতে থাকবে, চলতে থাকবে। আমি একদম ফাঁকা বসে যাচ্ছি, কিছু করতে পারছি না, কিছু হচ্ছে না, এই ব্যাপারটা বা এই জায়গা, এই ঘটনা কালকের দিনে ঘটছে না আমি যখন মকরের মানুষ। তো এটা একটু বুঝে নিন, এই জায়গাটা একটু দেখে নিন, চলতে থাকুক। দাম্পত্য সুখ আছে, প্রেমেরও জায়গা ভালো, পারিবারিক অশান্তি থাকবে, তো পরিস্থিতির চাপ এক্ষেত্রে থাকছে। বিদ্যা আপ টু দ্য মার্ক হচ্ছে না, সন্তান সুখ ভালো, কোনো রাজনৈতিক ব্যাপার, পলিটিক্যাল ইস্যুস, পলিটিক্যাল ঝামেলা আপনি মিটিয়ে ফেলতে পারেন আপনি যখন মকরের মানুষ। তাহলে মকর, চুপচাপ কাজ করে যান, নিজের কাজগুলো গুরুত্ব বুঝে, কাজের জায়গা বা দিকগুলো বুঝে আরামসে আপনি এগোতে থাকুন। মকর উত্তরা ছাড়া নক্ষত্র, জুনিয়র লেভেলের কিছু লোকজন সব জেনে যাবে, মানে সব জানে, তারা বেশি লাফালাফি করতে পারে, একটু সাবধান। শ্রবণা, গুছিয়ে কাজ করবেন। ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে আপনি দায়িত্ব নিলে পুরোটা নেবেন, যত কষ্ট হোক নিজে তুলবেন। কুম্ভ রাশি, কুম্ভ কিন্তু প্রচণ্ড পরিমাণ দেখে চলার দিন হতে চলেছে। লাইট কালারগুলোতেই থাকবেন, 2 ব্যবহার করবেন, 1টা 17 থেকে 3টে 25 দেখে ব্যবহার করবেন, বাদবাকি সময় সামলে চলবেন কালকের দিনে। ফার্স্ট হাফ মোটামুটি হতে পারে, আমি টাইম বলছি না, দেখে চলবেন। শরীরগুলো ভালো, আমি, বাবা মা, ফ্যামিলি, পরিবারের যারা মানুষজন, শরীর কম বেশি ঠিক আছে বা শরীর স্বাস্থ্যগুলো কম বেশি ভালো হচ্ছে, কিন্তু বন্ধুরা টাকা পয়সার ফ্লো ভালো নয়, ফাইন্যান্সিয়াল দিক খুব একটা স্ট্রং নয়, ইনভেস্টমেন্ট পার্ট ভালো হচ্ছে না, ট্যুর কিছু হতে পারে, দৈবের সাপোর্ট নেই। শত্রুতাতে ভরা দিন হতে চলেছে, শুধু কম্পিটিশন এবং নানাভাবে আপনাকে দমানো হতে পারে। অফিস,
অফিসের জায়গা, পলিটিক্স এবং কোনো না কোনোভাবে কুৎসা রটানো, ফালতু ঝামেলার মধ্যে ফেলে দেওয়া, টেনশন বেড়ে যাওয়া, চাপে থাকা এবং অবাঞ্ছিত ঝামেলাগুলো আসতে থাকবে। তো দেখে নিজের চেনা জোনে থেকে বুঝে শুনে কালকে কাজ করা কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় হবে। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, বিজনেস কিছুটা হতে পারে, এই টাফনেস আপনি হাউসওয়াইফ হলে আপনাকেও পেতে হচ্ছে এই টাফনেস। তাহলে কুম্ভ খুব সাবধানে অনেকটা দেখে বুঝে চলুন, মাথা গরম করবেন না, জবাব দেওয়ার দিন নয়। আপনি, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড ঠিকঠাক, প্রেম অ্যাভারেজ চলছে, বিদ্যাভাব যথেষ্ট ভালো, সন্তানের দিকে একটু খেয়াল রাখুন, পলিটিক্যাল ব্যাপার, আইনের ব্যাপার, এগুলো একটু দেখে চলছেন কালকের দিনে। ফ্যামিলি লাইফ, বাবা মা ঠিক আছেন, বাদবাকি জায়গা, বাদবাকি জোন এবং আপনি হাউস ওয়াইফ হলে ইনলস হচ্ছে না ভালো। তো কালকের দিন কুম্ভ রাশিকে যতটা পারবো আমি সাবধানে, আমি সতর্ক থেকে বা আমি বুঝে দেখে চলবো, চললেই ভালো হয় বা ভালো হতে পারে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, আবার রিপিট করছি, টাকার চাপ আছে, কাজ হবে। শতবিশা নক্ষত্র, অমূলক অহেতুক অশান্তি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, শত্রু কিন্তু প্রচুর এবং নানাভাবে আপনাকে হেনস্থা করছে। যদিও পূর্ব ভাদ্রপদের ভালো দিক এটা যে কাজ হতে থাকবে, কিন্তু আপনাকে ধাক্কা দিচ্ছে, ওই টোকা মারছে, যেটা বলতে পারি। মীন রাশি, ওয়ান অফ দ্য বেস্ট। আমি জানি আপনি ডিপ্রেশনে রয়েছেন, পাজেল রয়েছেন, নেগেটিভিটি রয়েছে, পরিস্থিতি ভালো নয়, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, জানি আমি। লাল ব্যবহার করুন, 2 ব্যবহার করুন, হনুমানজিকে ডাকুন, 1:34 থেকে 3:10 দেখে নিন, বাদ বাকি সময় আপনার। সন্তানের দিকটা স্পেশালি খেয়াল রাখবেন এবং যদি কেউ অসুস্থ থেকে থাকে, বাবা অসুস্থ, ভাই অসুস্থ, মা অসুস্থ, এরকম কিছু থাকলে তার দিকটা খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থ দিয়ে, পয়সা খরচা করে, পয়সা দিয়ে যেগুলো করা যায়, আমি মিন হলে আমি সেগুলো করতে পারবো, করতে পারি। তো বেটার, ট্রিপ হবে না, দৈব সাপোর্ট করছে। চলুন কালকে যতটা প্রবলেম আছে, যতটা জটিলতা রয়েছে, যা অশান্তি, যা ঝঞ্ঝাট, যা সমস্যা, সর্ট আউট করবেন, সলভ করবেন। মিনের মানুষ হলে কাজ করবেন, অ্যাক্টিভলি করবেন, খাটবেন, ব্যবসা ভালো হবে। আমি এটুকু নিশ্চিত আপনার উপর দিয়ে কালকে কেউ যেতে পারছে না, যে হরিদাস পালি হোক। এক একটা দিন থাকে যে দিনগুলো না খুব ভালো রেজাল্ট হয়, ভালো ফল হয় বা ভালো ইম্প্যাক্ট পড়ে, সেরকম দিন কালকে মীন রাশির ক্ষেত্রে। দাম্পত্য ঠিক নেই, প্রেমও ঠিক নেই, পার্সোনাল লাইফে অনেক কিছু ঘটবে, চলবে, বাট দেখুন লাস্টে তো তো সেই ইম্প্যাক্ট ফেলুন। আমি আজকের দিন আমার, হ্যাঁ ঝামেলা আছে, কিছু শত্রুতা আছে, কিছু অশান্তি আসবে, কিছু কাজের চাপ আসবে, এগুলো হতে পারে, চলতে থাকবে, চলুক, কি করা যাবে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস বেটার। সন্তানের দিকটা খেয়াল রাখবেন, পারিবারিক শান্তি, স্থিরতা বজায় থাকছে। হ্যাঁ দায়িত্ব থাকবে, চাপ থাকবে, কাজের চাপ, এটা করে দিতেই হবে, এক্সপেকটেশন হাই, কিন্তু আলটিমেট আমি এটা বলতে পারি, কাজ হচ্ছে তো হচ্ছে, কেউ ক্ষতি করতে পারবে, পারবে না। এটাই মীন রাশি কালকের কথা। তো চলুন, ভালো রেজাল্ট হচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কোনো সমস্যা, যে কোনো সমস্যা সমাধান হতে চলেছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ধৈর্যচ্যুতি খুব খারাপ হবে, ধৈর্য রাখতে হবে, তবেই রেজাল্ট আসবে। রেবতী, কন্ট্যাক্টস বিল্ড করুন, কাজ করিয়ে নিন, সেটা যদি কিছু টাকা পয়সা খরচা হয় তো হবে, বাট কালকের দিনের কাজগুলো হাসিল করে নিন। বন্ধুরা, এটাই আগামীকালকের রাশিফল, আগামীকালকের দিন এবং কালকের দিনের রাশিফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে প্রত্যেক দিনের মতো সাপোর্ট করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আগামীকালকে হাজির হব নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারের রাশিফল নিয়ে। তো প্রত্যেকে ভালো থাকুন, স্বস্তিতে থাকুন, শান্তিতে থাকুন, পরিবার নিয়ে, কাছের মানুষজন নিয়ে ভালো থাকুন। নমস্কার।